হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আমি কোন টপিক নিয়ে আলোচনা করব হয়তো ভিউয়ার্স আপনি ইতিপূর্বে এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে সামান্য পরিমাণ মিসলিডিং করা হয়েছে। এই ভিডিওর টাইটেলে বলা হয়েছে পরিমণি জেলে গেছে, আসলে জেলে যায় না। এই ভিডিওতে বলে দিব পরিমণি কি কি কারণে জেলে যেতে পারে। এই ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে দিব পরিমণির সাথে কি কি ঘটেছিল এবং পরিমণির অপরাধ কি এবং কি কারণে পরিমণি জেলে যেতে পারে। এই ব্যাপারটি আপনি এই ভিডিওর একদম শেষে জেনে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ভিডিওর মূল টপিকে। আর আপনারা হয়তো ইতিপূর্বে জেনে গেছেন যে পরিমণি সংবাদ সম্মেলন করে একটি অভিযোগ দায়ের করেন। ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা, মারধরের অভিযোগে সাভার থানায় মামলা করেছিলেন চিত্রনায়িকা পরিমণি। সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম সোমবার নিউজ 24-কে বলেন, মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির মাহমুদ সহ 6 জনকে আসামি করা হয়েছে। গত বুধবার রাতে ওই বোট ক্লাবের নাসির মাহমুদ চওড়া হয়েছিলেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরিমণি। তবে 8 জুন রাতে 1:49 গুলশান অল কমিউনিটি ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে পরিমণি সহ তার বন্ধুরা ওই ক্লাবে 10 থেকে 12টি গ্লাস সহ অনেক কিছু ভাঙচুর করেন। আর এ নিয়ে ওই ক্লাবের কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে এবং পুলিশের কাছে অভিযোগ করেন। ভেঙেছেন এবং বেশ কিছু হাফ প্লেট উনি ছুঁড়ে ছুঁড়ে মেরে ভেঙেছেন। তবে এই বিষয়টি নিয়ে পরিমণির অভিযোগ রয়েছেন। তিনি বলেন তার করা মামলা দানাচাপা দেওয়ার জন্য এই রকম মামলা তার নামে সাজানো হয়েছে। আমি যদি কোনো প্রবলেম করে থাকি আর কোনো অপরাধ করে থাকি তাহলে তারা কেন চুপ করেছিল? এখন আমি আপনাদের জানিয়ে দিব পরিমণির দায়ের করা মামলা এবং তার সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন এগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তার কি ধরনের শাস্তি ভোগ করা হতে পারে। ফৌজদারি কার্যবিধি 250 দ্বারা মিথ্যা অভিযোগে শাস্তির কথা উল্লেখ করা রয়েছে। ম্যাজিস্ট্রেট যদি আসামিকে খালাস দেওয়ার সময় প্রমাণ পান যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা করা হয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট বাদীকে কারণ ও দর্শনের নোটিশ সহ ক্ষয়পূরণের আদেশ দিতে পারেন এবং দণ্ডবিধি 191 ও 193 দ্বারায় মিথ্যা অভিযোগ ও মিথ্যা সাক্ষ্যদানের শাস্তির জন্য সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। তো ভিউয়ার্স, তাহলে বলা যেতে পারে যদি পরিমণির অভিযোগ মিথ্যে হয় তাহলে পরিমণির এ ধরনের শাস্তি হতে পারে এবং পরিমণি এ ধরনের শাস্তি ভোগের আশঙ্কায় রয়েছেন। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন টপিক নিয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন এবং নিজের টেক কেয়ার করবেন।